এখানে ইউটিউবে তোমরা অনেক রিভিউ পাবে যে জায়গাটা খুব ভালো খুব ভালো খুব ভালো, কিন্তু রিয়েলিটিতে একদম না, খুব নোংরা। গুড মর্নিং বন্ধুরা, আমাদের এটা সেকেন্ড ট্রিপ একটা চলছে। তো এটা সাডেনলি প্ল্যান হয়েছে, সেরকমভাবে আমাদের আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না। অনেকটা ভোরবেলা করে উঠেছি আজকে। তো চলো তোমাদের সাথে অনেকটা না, একটু বেশি ভোরবেলা তুলে দিয়েছে, এখন বাজে ভোর 5টা। হ্যাঁ, এই সময়টা তোমার দাদার মাঝরাত, আমার মোটামুটি সকালটা হয়ে যায় এই সময়, কিন্তু তোমাদের দাদার জন্য এইটা মাঝরাত। তো চলো দেখা যাক আমরা কোথায় যাচ্ছি। এটা এখন বলবো না, এটা ক্রমশ প্রকাশ্য। এখন অনেকটা এসেছি, এখন ধুলাগড় টোল সবে মাত্র পার করেছি, দিয়ে একটু কিছু খাবো, চা কিছু একটু খাবো, বন্ধুরা সব অর্ডার দিচ্ছে। তো চলো দেখা যাক কত দূর এগোনো যায়। এখনো পর্যন্ত সব ঠিকঠাক আছে। তো ফাইনালি আমরা চাটা খেয়ে এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা এই মুহূর্তে রিভিল করা যাবে। হ্যাঁ, এখানে চা খেয়ে দাঁড়িয়েছিলাম এই ধুলাগড়টা ক্রস করে, ধুলাগড়ের টোলটা জাস্ট ক্রস করলাম। প্লিজ এখানে এসো না, এত নোংরা এত জঘন্য, একদম। ওয়াশরুম তো খুবই খারাপ। হ্যাঁ, তো আপাতত আমরা বেরোই। এটা আমাদের গাড়ি, সবাই দাঁড়িয়ে আছে, বেরোই, তারপর তোমাদের জানাচ্ছি আমরা কোথায় যাচ্ছি। হ্যালো বন্ধুরা, তো আমরা চলে এসেছি আপাতত কোলাঘাট। এই যে কোলাঘাটে একটু কিছু খেতে দাঁড়িয়েছি, এখানে একটু ব্রেকফাস্ট করব, করে তারপর আবার বেরোবো। তো এবার তোমাদের আমরা বলেই দিচ্ছি, তো আমরা যাচ্ছি আজকে বাগদা। হ্যাঁ, উড়িষ্যায় যে বাগদা বিচ, সবাই এখন ওটাতে যাচ্ছে, তো আমরা ওখানটা দেখেছি, দেখে আমাদের খুবই ভালো লেগেছে। তো আমরা হঠাৎ করে সাডেনলি প্ল্যান করেছি আমরা বাগদা যাবো, বেরিয়ে পড়েছি সব বন্ধুরা মিলে। আর রিসর্টটার নামটা তোমাদের আমি একটু পরে জানাচ্ছি, কারণ একটু সাসপেন্স থাকা ভালো, কি বলো? হ্যাঁ, একটু তো সাসপেন্স রাখা দরকার। ঠিক আছে, চলো আপাতত আমরা যাই ভেতরে, কিছু একটু খাই, খেয়ে দে, তারপর আবার যাই টুয়ার্ডস বাগদা। ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি বাগদা বিচ, আর এটা হলো আমাদের রিসর্ট, কি বাগদা সি বিচ রিসর্ট। ভালো, আপাতত দেখে তো ভালোই লাগছে, বাদবাকি রিভিউটা আমরা পরে নেব। চলো আপাতত রুমে যাই। এই জাস্ট পৌঁছেছি। তো এই সকালবেলা তো তোমরা দেখতে পেলে 5টা নাগাদ করে বেরিয়েছিলাম, এখন বাজে 12টা। তো চলো আপাতত রুমে। যদিও আমরা দাঁড়িয়েছি প্রচুর জায়গায়, আর যেখানে নিয়ে দাঁড়াচ্ছি অনেকক্ষণ সময় নিয়ে দাঁড়াচ্ছি। হ্যাঁ, তো দাঁড়ানো হয়েছে। ঠিক আছে, চলো আপাতত আমরা রুমে যাই, ফ্রেশন আপ হই, দিয়ে তারপর আবার আসি। তো ফাইনালি বন্ধুরা
আমরা এসে ফ্রেশন আপ হয়ে গেছিলাম, দিয়ে একটু এখানে ঘুরে মস্তি করা হলো। দিয়ে আপাতত আবার স্নান টান করে বসে আছি। এই জায়গাটা একটা সুন্দর জায়গা করা আছে, তো আরও সব বাদবাকি বন্ধুরা সব ফ্রেশ ফ্রেশ হচ্ছে, দিয়ে তারপর আমরা খেতে যাবো। তার আগে তোমাদের কিছু কথা বলি। এখানে ইউটিউবে তোমরা অনেক রিভিউ পাবে যে এই জায়গাটা খুব ভালো, খুব ভালো, খুব ভালো, কিন্তু রিয়েলিটিতে বাস্তবে সেটা নয়, একদম না। খুব নোংরা। এখানে তোমার 2200 টাকা করে পার হেড রুম নিচ্ছে, পার হেড, নট পার রুম, পার হেড 2200 টাকা করে নিচ্ছে। না রুম ভালো, না পরিষ্কার, একটা টাওয়াল পর্যন্ত দেয়নি। তার উপর ফুলে এত নোংরা, এত নোংরা, পোকা পড়ে, থুতু পড়ে, পেপার পড়ে, কী বলো? ফুলটা খুবই যাচ্ছেটাই অবস্থা। সত্যি আমরা ভেবেছিলাম যে কি না কি কত ভালো হবে, খুবই এরকম ভাবে আমরা মানে ইউটিউব ভিডিও দেখে যেভাবে আমরা মানে এক্সাইটেড ছিলাম যে হ্যাঁ চলো এতটা ভালো হবে, বাট এসে সেই ব্যাপারটা আমরা পাইনি। তো আমি আমার অনেক রিভিউ দিচ্ছি, জায়গাটা আমার একদম পছন্দ হয়নি। মানে খুবই নোংরা জায়গা, খুব মেসি একদম, মানে যা টাকা নিচ্ছে তার তুলনায় খুবই নোংরা। হ্যাঁ, এইটা ওই 700-800 টাকা যদি রেটের হিসাবে যদি রুম নেয় তাহলে আমি বলবো ঠিক আছে, কিন্তু 2200 টাকার হিসাবে রুম এবং তার পরিষেবা একদমই নয় এটা। ঠিক আছে, চলো, তোমাদের তো মোটামুটি জানালাম আমি। রাত্রিবেলা বলে এখানে খুব সুন্দর আলো জ্বলে, আর বিকালবেলাও ইচ্ছা আছে এদিক ওদিক একটু পাশে ঘুরতে যাওয়ার, পাশেই সমুদ্র আছে, তো তোমাদেরকেও দেখাবো। তো আপাতত আমরা যাই খেতে, তো চলো দেখাই তোমাদের কিছু খাবারের ভিডিও। তো বন্ধুরা, ফাইনালি সারাদিন এত খাটাখাটনি, এই এত হোটেলের প্রবলেম, এই প্রবলেম, সব প্রবলেম ভুলিয়ে দিচ্ছে সমুদ্র। একটা নিমিষের মধ্যে ভুলে গেছি। ঠিক আছে, মানে এত অপূর্ব লাগছে না এই বিচটা। মানে দীঘা গেছি, মন্দারমণি গেছি, ওখানে এত ক্রাউড, বিশেষ করে দীঘার এত ক্রাউড, কি বলো? এখানে নিরিবিলি মানে ফ্যামিলির যে কজন আসেন সেই কজন ছাড়া আপনি চট করে বেশি কাউকে এখানে পাবেন না। আপনারা ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই দেখে আশেপাশে কেউ নেই, আমরা, আমাদের ফ্যামিলি আর আমাদের দুটো বন্ধু বান্ধব, ব্যাস, আর কেউ নেই নিচে। তো আমরা এখানে আবার খুব ভালো টাইম স্পেন্ড করছি। চলো, তো ওখানে আমরা একটু ভালো টাইম স্পেন্ড করি, তোমরা এই জায়গাটা সিনেমেটিক ভিডিও দেখো। আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করলাম, দিয়ে একটু রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পরে এতটাই সবাই ক্লান্ত হয়ে গেছিলাম যে শুয়েছি আর কখন ঘুমিয়ে পড়েছি। অনেকটাই দেরি হয়ে গেছে, আমাদের সি বিচে আসার প্ল্যানিংটা ছিল আর একটু আগে, বাট ঠিক আছে, কোনো প্রবলেম না। এখন সমুদ্রের ঢেউটা তোমাদের দেখাই, একবার দেখে নাও।
গুড মর্নিং ফ্রম বাগদা। এই কালকে তো তোমরা দেখতেই পেলে আমরা একটু বেরিয়েছিলাম সন্ধ্যেবেলা, কিন্তু তখন অন্ধকার হয়ে গেছিলো, তাই আজকে আবার সেভাবে বেরিয়েছি। ভিডিও করা হয়নি। এই ঝাউবন, তো আপাতত আমরা বেরিয়েছি একটু ঘুরতে, দেখি, কারণ আমাদের এখান থেকে বেরোতেও হবে, কারণ চেক আউট টাইমও হয়ে যাচ্ছে। তো যত তাড়াতাড়ি পারি একটু ঘুরে আসি, একটু সমুদ্রের হাওয়া খেয়ে আসি, দিয়ে তারপর বেরোবো। তো তোমরা দেখো ততক্ষণ এই ঝাউবনের একটু ভিডিও। সত্যি বলতে জায়গাটা যতটা খারাপ বলছিলাম, জায়গাটা ততটাও খারাপ না, মানে সেটা সকালবেলাটা ভালো লাগছে, কিন্তু বিকেলের পরটাতে একটু বোর ফিল হবে। এখানে আসতে গেলে সবাই গ্রুপে আসবে, কাপেল ওয়াইজ একা একা এখানে এসে খুব একটা ভালো ফিল করবে না বিকেলের পর থেকে, কারণ সি বিচের যেতে গেলে এটাই রাস্তা। মানে পার্টিকুলার কোনো রাস্তা বলে কিছু নয়, তোমাকে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। যদি বিকালবেলা আসো তাহলে খুব সমস্যা হচ্ছে, অন্ধকার হয়ে গেলে দেখতে পাবে যেখানে সেখানে শিয়ালের মাথা, অনেক কিছুই এখানে দেখতে হবে, পুরোপুরি জঙ্গল, ঝাউ বনের জঙ্গল। তো একটু সকাল সকাল আসার চেষ্টা করবে, বিকেল বিকেল আসতে বলবো না, কারণ বিকাল বিকাল এলে অন্ধকার হয়ে গেলে বাড়ি যাওয়ার খুবই সমস্যা, মানে এখান থেকে। ফেরবার রাস্তাটা খুব খারাপ এরকম জঙ্গলের ভেতরে, হ্যাঁ, আর যেখানে কোনো জঙ্গলের ভেতরে এবং যেখানে কোনো লাইট বলতে কিছু নেই, একদম। মোবাইলের আলো জ্বালিয়ে যেতে হবে, যেই ভুলটা আমরা কালকে করেছিলাম। কালকে আমরা এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে কালকে আমরা খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছি, এবং উঠতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। এবার সি বিচে যখন আমরা এখান দিয়ে গেছি তখন হালকা আলো ছিল, যখন ফিরেছি তখন পুরোপুরি ব্ল্যাক হয়ে গেছে। আমাদের সবাইকেই মোটামুটি ফোনের আলো জ্বালিয়ে তারপর ফিরতে হয়েছে। আর জঙ্গলে একটা খুব সমস্যা আছে, যেটা শুয়োপোকার প্রচণ্ড উৎপাত। রাস্তায় যেতে গেলে, এই আল দিয়ে যেতে গেলে একটু তাকিয়ে যেতে হবে, প্রচণ্ড শুয়োপোকা এখানে। হ্যাঁ সত্যি একটু সাবধানে যেতে হবে, কারণ বুঝতে পারছো পুরোপুরি জঙ্গল, তো একটু সাবধানে আসবে, সেফলি ঘুরবে, মজা করবে। এমনি তাছাড়া ঠিক আছে, কারণ দেখো সারা সপ্তাহ অফিসের কাজ, বাড়ির কাজ তো করে একটু ইচ্ছা করে যে একটু রিল্যাক্সে একটু টাইম কাটাতে, তো তার জন্য এমনি প্লেসটা ঠিক আছে। তাছাড়া আর হোটেলেরটা তো অতটা সেভাবে বলবো না, তোমরা দেখতেই পেয়েছো হোটেলটা অবস্থা খুবই খারাপ। তাছাড়া এমনি ঠিকই আছে। তো চলো ততক্ষণে তোমরা ইয়ার একটু ভিডিও দেখো, আমরা ততক্ষণে একটু সমুদ্রে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, তো আমরা বাড়ি চলে এসেছি। আমরা অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। চোখ মুখ দেখে বুঝতেই পারছো অবস্থা খুবই খারাপ, কারণ অনেকক্ষণ আগে বেরিয়েছি, সকালবেলা বেরিয়েছিলাম, দিয়ে তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো যে কীভাবে আমরা এসেছি। বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তারপর বৃষ্টি হলেও গরমটা একদমই কমেনি, প্রচণ্ড গরম ছিল, আর তার মধ্যে রোদও ছিল।
আর খাবো বলে যেখানে যেখানে দাঁড়িয়েছি এত ওয়েটিংয়ে ছিল প্রচুর প্রচুর ঘুরে ঘুরে তারপরে দুপুরের লাঞ্চ আমাদের করতে হয়েছে। প্রচণ্ড পরিমাণে এদিক ওদিক ওয়েটিং ছিল। অনেক জায়গা ট্রাই করার পর একটা অভিজিৎ হোটেল বলে কোলাঘাটে, তো ওখানে জায়গা পাই, ওখানে বিরিয়ানি খাই, তোমরা দেখেছো। তাও বিরিয়ানি অর্ডার দিয়ে অনেকক্ষণ আমাদের বসে থাকতে হয়েছে। হ্যাঁ, প্রচুর বসতে হয়েছে, দিয়ে অনেক টাইম নষ্ট হয়েছে, দিয়ে তারপর আর কোথাও দাঁড়ায়নি, সোজা বাড়ি এসেছি, কারণ আর শরীর দিচ্ছিল না। বাড়ি এসেই সবার আগে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, দিয়ে একটু বসেছিলাম। তারপর আমারও একটুখানি মাথা ধরেছিল, তোমাদের দাদারও মাথা ধরেছিল, একটু চা খেলাম, খেয়ে তারপরে তো ফাইনালি এই ভিডিওটা এখানে অবধি ছিল। আশা করি তোমাদের এটা খুব ভালো লেগেছে। তো ভালো লাগলে প্লিজ কি করতে হবে জানো, লাইক, সাবস্ক্রাইব এন্ড একদম এটা শেয়ার, ফলোটা অবশ্যই। আর প্লিজ একটু বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চলো ততক্ষণে টাটা।